রোজানা 6 তসবির পাবন্দি করা। কয় তসবি? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। এ হলো 6 তসবিহ। যদি এর বিপরীতে আপনি ওইটা 4 তসবিহ মিলে 100 বার পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা পড়লেন 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ পড়লেন 100 বার, আর ইস্তিগফার পড়লেন 100 বার, হবে না? হবে না? এটা পড়লেও কি? আর যদি এটাও পড়েন ওটাও পড়েন তো কেমন হবে? এবার 6 তসবিহ শেষ করে যদি আপনার কাছে সময় থাকে আবার যদি পড়েন 6 তসবিহ, আবার যদি পড়েন 6 তসবিহ। আচ্ছা, আপনি এখান থেকে ঢাকা গেছেন জীবনে কয়বার? লঞ্চে ঢাকা গেছেন কে কয়বার? এই 6 তসবিহ লাগাতার মুসালসাল পড়লে লাগে 45 মিনিট। কত মিনিট? তা আপনার লঞ্চ ঢাকা যেতে কয় মিনিট লাগছে? তা আপনি যদি পড়তেন তো কয়বার পড়তে পারতেন? আচ্ছা, বাসে গেছেন ঢাকা কয়বার? আচ্ছা, মাইক্রোতে গেছেন কয়বার? তা আপনি ঢাকা যাওয়ার পথে যদি পড়তেন তো কী কী অসুবিধা হইতো? আজ থেকে পড়বো তো ইনশাল্লাহ। বলেন 6 তসবিহ, 6 তসবিহ, 6 তসবিহ, 6 তসবিহ। কয় তসবিহ? সবাই বলেন কয় তসবিহ? পড়বো তো ইনশাল্লাহ। কবে থেকে পড়বেন? আজকে থেকে ইনশাল্লাহ। মনের মাধুরী মিশিয়ে পড়বেন, দিল লাগায় লাগায় পড়বেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে দুরূদ শরীফ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 100 বার আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে জিকির থেকে গাফেল না করে। এখানে জিকিরের প্রথম তরজমা হলো জিকিরে কলবি থেকে গাফেল না করে, তোমাকে যেন ঈমান থেকে গাফেল না করে। সুবহানাল্লাহ, তোমাকে যেন কি ঈমান থেকে গাফেল না করে। আল্লাহ আমাকে দেখেন এই কথাটা থেকে যেন তোমাকে গাফেল না করে। আল্লাহ আমার সাথে আছেন এই কথাটা থেকে তোমাকে যেন গাফেল না করে। আল্লাহ আমার সাথে আছেন বলেন। এরপরে 2 নম্বর তরজমা, তোমাকে তোমার কোনো ব্যস্ততা যেন নামাজ থেকে গাফেল না করে। বলেন, কোনো ব্যস্ততা যেন নামাজ থেকে গাফেল না করে, কোনো ব্যস্ততা যেন নামাজ থেকে গাফেল না করে। যেমন ধরেন আল্লাহু আকবার, এটা একবার বলা আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। এখন বললাম আল্লাহু আকবার, এটা উহুদের চেয়ে ভারী। নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার কোটি কোটি উহুদের চেয়েও ভারী। কি ভাই, নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা কি কোটি কোটি উহুদের চেয়ে। এবার জামাতের নামাজের তাকবীরে উলা, সুবহানাল্লাহ বলেন, জামাতের নামাজের তাকবীরে উলা আল্লাহু আকবার কোটি 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 উহুদের চেয়েও ভারী। জামাতের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হাফেজ সাহেব হুজুর মাঝে নিশ্চিত করবেন কোনো উস্তাদ কোনো ছাত্র মজবুক হইতে পারবে না। আপনি গেটে লিখে দিবেন এটা মজবুক হওয়ার সিস্টেম নাই, এখানে মজবুক হওয়ার কোনো সিস্টেম নাই। কোনো উস্তাদ কোনো ছাত্র মজবুক হইতে পারবে না। আরে নানপুর মাদ্রাসায় ছোট ছোট ছাত্ররা মাঝে মাঝে মজবুক হইলে তার উঠতো না, ফিডার ডরে উঠতো না, সালাম ফিরিয়ে ফেলতো। কথা বুঝেন না? একদিন আমার এক প্রিয় ওস্তাদ, আমি যার কাছে হেদায়া পড়ছি, ইনি মাজবুক হয়েছে। মাজবুক হয়েছে মানে কি? 1 ওয়াক্ত নামাজ। হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি সালাম শেষে দাঁড়াইছে, হুজুরে সালাম ফিরেছে, মজবুক। ওবা অনে মজবুক হয়েছে কিনলাই
অনেক মজবুক হয়েছেন যে কিল্লিগা আপনি মজবুক হয়েছেন কেন? হুজুরে কানে ধরে উঠবো শুরু করছে। কোন হুজুরে? আরে আমার হযরত নানুপুরি কানে ধরে উঠবো শুরু করছে, আর এটা দেখে ওই ওস্তাদ দাঁড়াইয়া কানে ধরে উঠবো শুরু করছে। কি সবক দিল দুনিয়ারে বলেন? দুনিয়ারে সবকটা কি দিল? কোন মাদ্রাসার কোন ওস্তাদ, আপনি মাদ্রাসার ওস্তাদ যেন মজবুক না হয় কোন ইনশাআল্লাহ। আর কে কে মোতামিম আছেন? কে কে মোতামিমরা নিয়ত করেন তা আমার মাদ্রাসার কোনো ছাত্র শিক্ষক মজবুক হইতে পারবে না इंशाअल्लाह। कहना जान अपना मन में डूब कर पाजा सुरा की जिंदगी तू मेरा बन तारा बन अपना ही बन और कारोर पर तो আমার ক্ষমতা নাই তো নিজে নিজেরটাই করেন। আল্লাহ আমি আর মজবুক হব না, আমি তাকবীরের সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ। কি কিসের উপর ইনশাআল্লাহ? উলা আবার বলেন তাকবীরুলা তাকবীরুলা আল্লাহু আকবার ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। আচ্ছা মৌলানা যদি এই ওয়াদাটা রক্ষা হয়ে যায় তো আজকের ওয়াজটার দাম কেমন হবে? করবো তো ইনশাআল্লাহ। জামাতের সাথে নামাজ, তাকবীরের সাথে নামাজ, উলামা ইকরাম বলেন ইনশাআল্লাহ। বাজারে গেলে, ঢাকা গেলে, আমি বলি যার প্রাইভেট গাড়ি আছে, নিজের গাড়ি নিজে চালায়, নিজের গাড়ি নিজের কাছে আছে, হ্যার তাকবীরুল্লাহ ছুটবে কেন? হ্যার তাকবীরুল্লাহ ছুটবে কেমনে? কি হ্যাঁ কখনো জামে পড়ে গেছেন, নামতেই পারছেন না, তো আল্লাহ তাআলা বলবেন যাও সামনে গিয়ে পড়ে নিও, আমি তোমাকে সব দিয়ে দেব। বিশ্ববিখ্যাত বুজুর্গ, ঘড়ি দেখেন কয়টা বাজে, ওয়াজ শুরু করছে আর শেষ হয় না। সুফিয়ান সিররি সাক্তি রাহমাহুল্লাহ তাআলা এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি একবার মসজিদে গিয়ে দেখলেন মাগরিবের নামাজের জামাত শেষ হয়ে গেছে। তিনি করলেন কি? কাঁদলেন, শেষ তক হিম্মত করলেন যে আমি 3 রাকাত নামাজ 27 বার পড়ে নিব। 3 রাকাত নামাজকে 27 বার পড়ে কিছুটা ইতমিনান হয়ে নিজে নিজে বলতে থাকলেন যাক আলহামদুলিল্লাহ 3 রাকাত নামাজ 27 বার পড়ে নিয়েছি। ইদ হাতাফা হাতিফ, গায়েব থেকে আওয়াজ আসলো। মুয়াজ্জিন যখন, ইমাম যখন ওয়ালা দালিন বলে, ফেরেশতারাও বলে আমিন, তোমরাও বলো আমিন। মান ওয়াফাকা আমিনু বিআমিনিল মালাইকা, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। কি নিয়ে ইতমিনান হয়েছেন আপনি? 27 বার তো পড়ে নিয়েছেন, লেকিন এটা তো পেলেন না। এবার তিনি কাঁদতে শুরু করলেন, হাউমাউ করে কাঁদতে থাকলেন আর বলতে থাকলেন আমার কি হবে, আমি হালাক হয়ে গেছি, আমার কি হবে। এবার এলাকাবাসী ছুটে আসছে কান্না দেখা, আপনি এত কাঁদছেন কেন? মানে আপনি এত কাঁদছেন কেন? মানে আপনি এত কাঁদেন কি লেগে, এটা কম না। এতক্ষণ কাঁদছি এক কারণে, আমার জামাত ছুটে গেছে। এখন কাঁদি 2 কারণে, আমার এত বড় লসে তোরা কেউ কাঁদস না, এই 2 কারণে কাঁদি। আমার বাচ্চাটা মারা গেলে তো আপনি কাঁদতেন, কথা বলেন না। আমার বাচ্চাটা আগুনে পুড়ে গেছে তো আপনি কাঁদতেন না, আপনি গিয়ে কাঁদতেন, আমার কান্দার সাথে আপনি কাঁদতেন। হ্যাঁ কিন্তু আমি যে আমার যে নামাজ ছুটে গেছে, আজকে তো জামাত ছুটে যায় দূরে দূর কি বাত, নামাজ ছুটে গেলে তো কেউ কাঁদে না। কথা বলেন না কেন? নামাজ ছুটে গেলে কেউ কাঁদে, জামাত ছুটে গেলে। এই জন্য নিয়ত করেন আজ থেকে জামাত ছাড়বো না ইনশাআল্লাহ। হুজুর আমার মন চায় এই ওলামা একরামদের ধরে ধরে মুসাফা করে করে বলি।